আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর বিশেষ করে উইন্টারে তো কোথাও যাওয়া যায় না, শুধু ঘরে আর স্কুলে বাচ্চাদেরকে দিতে হয়। আর যদি টুকটাক প্রয়োজন থাকে তবেই না বের হওয়া হয়। আর কিন্তু শখ করে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, কারণ কি প্রচুর ঠান্ডা। এত ঠান্ডা পড়েছে বাহিরে, কি আর বলবো। আপনারা তো দেখে বুঝতে পারছেন মানুষজনের আনাগোনা কত কমে গেছে। তাই আজ গাড়িতে বসে থাকবো আর চারপাশটা দেখব। দেখুন ঢাকা শহরের মতো চারপাশটা লাল নীল রঙিন বাতি জ্বলছে, আর বিল্ডিং আর বিল্ডিং, এত বিল্ডিং চারপাশে। বিল্ডিংয়ের জন্য কোনো কিছু আর ভালো লাগছে না। নদীর পাড়ে যাই, দেখি নদীর পাড়টা হয়তো একটু ভালো লাগতে পারে। নদীর পাড়ে কিন্তু খুবই ভালো লাগে, সেটা হোক উইন্টারে হোক সামারে। সামারে তো মন জুড়িয়ে যায়। তারপরেও আসলাম রাতের ভিউটা দেখতে। রাতের ভিউ দেখতে আসলে খুবই চমৎকার লাগে। যেহেতু সে বলেছে নিয়ে আসবে, কেন না করব? যদি না করি পরে যদি না নিয়ে আসে, এই জন্য বললাম চলো যাই। সেও রাজি হলো আর আমরাও চলে আসলাম। যাই হোক, তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাও। আর এখন আমরা একটু চারপাশটা দেখছি, খেলার মাঠের মতো অনেক সুন্দর এখানে। সামারে খুবই ভালো লাগবে। এখন তো রাতের বেলা, আর দেখুন রাতের ভিউটা দেখতে কিন্তু খুবই চমৎকার। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগতেছে। যদি এত শীত না থাকতো, আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম। আমার এত ভালো লাগতেছিল, আপনাদেরকে বলে বোঝানো যাবে না, সত্যি অসাধারণ লাগতেছিল। কিন্তু আমি একটু লেট করে ফেলেছি, আর ওদের পিছনে পড়ে গেছে। ওরা কিছুক্ষণ থেকে এখন চলে আসতেছে, আর আমি একা একা হয়ে গেলাম। এখন এতটুকু পথ কিভাবে হেঁটে যাব? যাই হোক, শর্টকাটে একটা বুদ্ধি বের করলাম, মাঠের মাঝখান দিয়ে চলে যাব। তার আগে এই পাশটা একটু দেখে নেই। তো কত ভালো লাগছে, নদীর চারপাশটা খুবই সুন্দর লাগছে। নদীর ওই পারে বিল্ডিং আর এই পারে আমি একা। সত্যি একা না, তবে এই মুহূর্তে আমি একা। ওরা সবাই আমাকে ফেলে চলে গেছে। এখন আমি কি করব? শর্টকাটে গাড়ির কাছে চলে যাব। দেখুন বিল্ডিংগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর কি করব, দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। এখন আর হাত এত ঠান্ডা হয়েছে, কি বলবো, দেখতেই পাচ্ছেন তো স্নোগুলো জমে আছে। আর আমি মাঠের চারপাশটা ঘুরে এখন আমি চলে যাব, আর থাকতে পারছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর যাদের ঘরে বয়স্ক লোক আছে তাদের একটু কেয়ার করবেন, আর যাদের ছোট বাচ্চা আছে ঠান্ডা জ্বর থেকে সাবধানে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।